আমরা বিরুদ্ধে না, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ল্যাম্পটা হচ্ছে জাস্ট ওইটার বিরুদ্ধে। আমাদের রোড ছোট হয়ে যাচ্ছে, আমাদের ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। কেন আমরা জ্যামে আটকে থাকবো? আর পূর্ববার ব্রিজ শুধু তো আমাদেরকে খুলে নেওয়া হয়েছে। আর লেখার মধ্যে যে দূরত্ব খুব বেশি না, অলরেডি ওখানে যাওয়ার ফ্লাইওভারটা আছে, তারপরেও কেন এই ফ্লাইওভারটা আমাদের কলেজ ভেসে যাচ্ছে? কেন যাবে? আমাদের কলেজের সামনে পুলিশ কেন দাঁড়ায় দাঁড়ায় এই স্টুডেন্টদেরকে আগাবে? কেন আমাদের কলেজে আমরাই প্রশাসন, আমরা শিক্ষার্থীরাই প্রশাসন। কোন পুলিশ আমরা কলেজে গেটের সামনে দেখতে চাই না। ট্রাফিকের ড্রেস একটা, পুলিশের ড্রেস আলাদা, আমরা বুঝি না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের অভিযোগ, তোমাদের অভাব, এগুলো শোনার জন্য আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত এবং এই ফ্লাইওভারের সম্মানিত পিডি মহোদয় তোমাদের সামনে উপস্থিত হয়েছেন। তোমাদের মনের এই দুঃখগুলা তোমরা ওনাকে তুলে ধরবে। তোমাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছে আমাদের পিডি জনাব ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মহোদয় আছেন। তোমরা কে বলবে? আপু আপনি বলেন। আপু এই নাইমা আপু বলেন। এবং আমাদের সামনে উপস্থিত আছেন চট্টগ্রাম সংবাদ আপু গুছিয়ে সবগুলো বলবেন। অফিসার জাহিদ ভাই। ধন্যবাদ সবাইকে। তোমরা আরেকটু পিছন থেকে আপুদেরকে একটু আপুদেরকে সুযোগ দাও। শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনারা ভালো আছেন? জি ভালো। আমরা শুনেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণের জন্য আপনাদের পাশে আমরা আছি, ঠিক আছে? তো আপনাদের যৌক্তিক দাবির যে কোনো বিষয়ে আমাদের সমর্থন থাকবে। সেই হিসাবে আজকে সকালে গতকালকের যে বিষয় আপনাদের দাবি দেওয়া ছিল, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলোচনা করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত আছেন। তাৎক্ষণিক আমরা আপনাদের এই বিষয়গুলো নিয়ে এই যে সিডিএর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং আমি সাথে করে এই যে আপনাদের যে দাবির সাথে সংশ্লিষ্ট বিষয়টি আপনারা আগামী বুধবারে এখানে বসে বা সিডিএতে বসে একটা ছুটি দিয়েছিল। আমরা ফ্লাইওভারটা বানানোর আগে পিডি অ্যাডমিশন এখানে বসতে হবে। আচ্ছা, এখানে হলে এখানে আমরা আগামী বুধবারে আপনাদের সাথে বলবো। সব নির্দেশক থাকবেন, রিজন মহোদয় থাকবেন এবং সম্মানিত শিক্ষকরা থাকবেন, ওসি মহোদয় থাকবেন, সপ্তম নাগরিক সমাজের নেতৃবৃন্দ থাকবেন। আমরা আমাদের সরাসরি যে সিদ্ধান্ত হবে, আমরা সরকারের চাকরি করি, আমরা সরকারের গাইডলাইন দ্বারা একটা তালিকা জনগণের জন্য করতেছি। এই জন্য আমরা সরকারের নিশ্চিত লিখবো, মন্ত্রণালয়ের লিখবো, আমাদের এখানে